আজকে তৈরি করেছিলাম পোনা মাছের ফিশ ফিঙ্গার। খেতে বেশ ভালোই ছিল। বাড়িতে যখন ভেটকি মাছ থাকবে না, এইভাবে ফিশ ফিঙ্গার বানাতে পারো। আমাদের বাড়িতে একটা বড় সাইজ পেটি ছিল, সেই মাছটাতে যে ফিশ ফিঙ্গার তৈরি করেছি। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এভাবে অনায়াসে বানিয়ে দিতে পারো। একটা গ্যাসে কিন্তু আমি অল্প একটু জলের মধ্যে নুন হলুদ দিয়ে বড় সাইজের মাছের পেটিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ওখানে পোনা মাছের পেটি নিয়েছি, তোমরা কাতলা মাছেও নিতে পারো। চপারে এবার পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কিন্তু কুচিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু নর্মালি যে কোনো ছোটো ছোটো একদম ফাইন চপ করে নিলেই হবে। আর এই চপার দিয়ে না চপ করতে বেশ আমার সুবিধা লাগে। আর কতটা মিহি কোচানো হয়েছে দেখে নাও। আর ওদিকে মাছটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু তাড়াহুড়োতে করছি না, তাই গরম গরমই সব কিছু করার চেষ্টা করছি। একটু ঠান্ডা করে নিয়ে মাছের ছাল আর কাঁটাগুলো ছাড়িয়ে নেবে। আর ওদিকে আমি যা যা নিয়েছি ব্রেড ক্রাম্স, মানে যে হোয়াইট ব্রেড ক্রাম্স হয় না, যেটাকে প্যানকো ব্রেড ক্রাম্স বলে, সেটা নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা কোচানোটা সাইড রেখেছি। আর একটা ডিমের কুসুম লাগবে। মাছের কাটা ছাড়ানো হয়ে যাবে, পেঁয়াজ, রসুন, আদা কোচানো দিয়ে দিলাম। আর ডিমের কুসুমটা দিতে হবে, সাদা অংশটা কিন্তু নয়। আর এখানে পিসকার রুটি লাগবে, ছোটো সাইজের যে পিসকারের রুটি হয় সেটা আমি 5 পিস দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তার আগে কিন্তু কিছু মশলা দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়েছিলাম। আর ঝালের জন্য কিন্তু গোলমরিচ যেহেতু দিয়েছি, লাস্টে এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছিলাম। অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এটাকে 10-15 মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে। আর মশলা কিন্তু বেশি পরিমাণ দিও, যেহেতু লাস্টে পাউরুটি যোগ করেছি, তার জন্য কিন্তু মশলাগুলো একটু বেশি পরিমাণেই লাগবে, নইলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। আর এটা না ভালো করে বাইন্ডিং হচ্ছিল না, মানে আর একটা পিস কাটার রুটি লাগতো, তার জন্য আমি এখানে অল্প একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে কিন্তু এটা দেখো মুঠো করা যাচ্ছে, ভেঙেও যাচ্ছে না। উপর দিয়ে ধনেপাতার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে কিন্তু সেভ করে নেব, ফিঙ্গারের সেভ। তার আগে কিন্তু 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেই দিয়েছিলাম, তোমাদের বলেছি। লাস্টে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিটা দিয়ে ফিঙ্গারের সেভগুলো করে নিচ্ছি। এবারে এটাই কিন্তু আমাদের কোটিং করে নিতে হবে। তার জন্য ডিম রেখেছি, ডিমের মধ্যে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেবে। আর এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। নর্মাল নেড়ো গুঁড়ো বা তোমার পাউরুটির ধারগুলো যেগুলো বাদ চলে যায়, সেইগুলো একটু সেঁকে নিয়ে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিলে কিন্তু হোমমেড একটা ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। খুব ভালো করে প্রথমে কোটিং করে নিয়েছি প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে, তারপরে এটা ডিমের গোলায় চুবিয়ে ভালো করে আবারও প্যানকো ব্রেডটা আমি লাগিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসটা না খুব মুচমুচে হয়, ভাজার পর আমি দেখেছি অনেকক্ষণ কিন্তু মানে কুড়মুড়ে ছিল, নিতেই যাচ্ছিল না। এইভাবে প্রত্যেকটা ফিঙ্গার রেডি করে নিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসের দামটা অনেকটা বেশি হয়, কিন্তু তোমরা যেমনই করো না কেন খেতে বেশ ভালো লাগছিলো। তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এইবারে যখন ফিঙ্গারগুলো ছেড়েছিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, নইলে কিন্তু ফিঙ্গারগুলো পুড়ে যাবে আর একটা বাজে কালার চলেছে। তাই একদম মিডিয়াম ফ্লেমে বেশ আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হয়। মিনিট 5 তো টাইম লেগেই ছিল আমার এগুলো ভাজতে। আর তেলটা যেন ঠান্ডা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারো, কিন্তু তেল ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে গোটাটা ভাজলে কালারটাও সুন্দর থাকে আর ভেতর দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ফিঙ্গার রেডি হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম। রেসিপিটা কেমন লাগলো জানতে কিন্তু ভুলবেন না। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার,